তালের মালপোয়াটা কি সুন্দরভাবে ফুলে উঠলো দেখুন। প্রত্যেকটা মালপোয়া কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। কড়াইতে দেওয়ার আগে আর একবার থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেভাবে ফুলেছে ঠিক তেমনভাবেই আছে, কোনো রকম কিন্তু পাতলা হয়ে যায়নি এবং এগুলো কিন্তু একদম নরমই আছে। এই দেখুন ভেতরটাও কিন্তু সুন্দর ফাঁপা হয়েছে, খুব সুন্দর কুকও হয়ে গেছে। হেভি সফট, হেভি খেতে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আবার চলে এলাম আমার রান্নাঘরে দারুণ একটা রেসিপি শেয়ার করতে, যেটার নাম হলো সেরা স্বাদের মালপোয়া। আর এটা কিন্তু সম্পূর্ণ তালের হবে। যে মালপোয়াগুলো আমরা নর্মাল খেয়ে থাকি তার থেকে কিন্তু এই তালের মালপোয়াটা দারুণ টেস্ট হয়। আর বানানো তো সহজ, খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো এবং বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে আশা করি সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন এই বর্ষার সিজনে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। আজকেরও যে তালের মালপোয়াটা বানাবো তার জন্য কিন্তু তালের পাল্পটা আমার বের করানোর কোনো প্রয়োজন নেই, কারণ আগের দিন যে সংরক্ষণ করে রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু আমি দুবার রেসিপি বানালাম। আর এখানে যা পাল্প আছে এতে কিন্তু আরো একটা রেসিপি হয়ে যাবে। সেজন্য আপনাদেরও বলছি, আপনারাও কিন্তু তাল পেলে একসাথে অনেকটা পাল্প সংরক্ষণ করে রাখুন, তাহলে কিন্তু অনেক দিন ধরে খেতে পারবেন এবং কোনো রকম ঝামেলাই থাকবে না। মানে আজকে মালপোয়া বানানো কিন্তু কোনো রকম ঝামেলা নেই, আপনারা জানেন। কিন্তু এই যে যদি তালের পাল্পটা আমি বের করতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। তো আজকের আমার সেই সময়টা লাগবে না। তো চলুন এটাকে একটা পাত্রে নিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। আমি কিন্তু এখানে মিডিয়াম বাটির 1 বাটি চিনি নিলাম। ওই একই বাটি মাপে নিয়ে নিচ্ছি ময়দা, দিচ্ছি ওই বাটি মাপে 1 বাটি সুজি। আমি এখানে সুজি আর ময়দা দুটোই ব্যবহার করছি, কারণ এতে টেস্টটা খুব ভালো আসে। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়ে এই তালের মালপোয়াটাও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। মিষ্টির স্বাদটা যাতে ভালো আসে তার জন্য কিন্তু সামান্য একটু নুন দিলে খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কোরানো নারকেল। গুঁড়ো দুধ ব্যবহার করেছি টেস্টটা যাতে ভালো আসে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। এতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। বেশি থাকলে অবশ্যই বেশি দেবেন, তবে আমার মতো এরকম অল্প দিলেও কিন্তু স্বাদটা দারুণ আসবে। এবার আমি সমস্ত কিছু হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে যে সমস্ত উপকরণ দিয়েছি এটা দিয়েও কিন্তু বড়া বানানো যায়, আর এই বড়ার স্বাদটাও দারুণ আসে। আমার মনে হয় তালের বড়ার থেকে তালের মালপোয়াটা বেশি দেখতে ভালো লাগে, আর খেতেও যেন একটু বেশি আমার ভালো লাগে। জানি না আপনাদের কোনটা বেশি ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু এটাকেই বড়া বানিয়েও খেতে পারেন। আচ্ছা, বড়া বানালে কিন্তু এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন হতো না, কারণ চিনিটা গলে যে জলটা বেরোবে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে। তবে হ্যাঁ, মালপোয়া বানাতে গেলে কিন্তু এর মধ্যে জল দিতে হবে। তাই আমি এখানে 1 বাটি মতো জল নিয়েছি, সবটা দেবো না, হাফ বাটি মতো দিলাম। মানে সবই কিন্তু এই বাটি মাপেই আমি দিচ্ছি, পুরো জলটাই দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলে ব্যাটারটা কেমন থিকনেস হচ্ছে সেটা বোঝা যায়। মোটামুটি এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 বাটি দুধ আর 1 বাটি জল লেগেছে। আর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন বেশ থকথকেই রয়েছে। তালের মালপোয়া বানানোর জন্য যে মিশ্রণটা আমি বানিয়েছি এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ দেওয়া যেত, সেটা হলো মৌরি। অনেকে দেয় আবার অনেকে দেয় না, তবে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না বলে আমি দিলাম না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই একটু ক্রাশ করে দিতে পারেন। তো এর মধ্যে যেহেতু সুজি দিয়েছি তার জন্য কিন্তু 10 মিনিট মতো রেস্টে রাখবো। তো চলুন ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি মালপোয়াগুলো ভাজার জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়াইতে দেওয়ার আগে আর একবার থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, তো প্রথমবার দিয়ে দেখি। আস্তে আস্তে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে মালপোয়াটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। আজকে আমি মালপোয়া ভাজতে বসেছি আর বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে আসছে। এরকম বর্ষা ওয়েদারে কিন্তু ভীষণ ভালো লাগে এইসব মালপোয়া, কেন যে কোনো তেলে ভাজা জিনিস। আরও একটা মালপোয়া দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠল। দ্বিতীয় মালপোয়াটাও দেখলেন তো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। মানে প্রত্যেকটা মালপোয়া কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। এই মালপোয়াগুলো কিন্তু ভাজার সময় অবশ্যই কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। কোনোভাবে কিন্তু হাই ফ্লেমে ভাজলে সঙ্গে সঙ্গে গাটা কালার হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, এই যে ব্যাটারটা যদি আপনারা এর থেকে পাতলা করেন তাহলে কিন্তু হয়তো ফুলকো ফুলকো হবে, সেটা কিন্তু নিচে নামানোর সঙ্গে সঙ্গে মানে তেল থেকে তোলার সঙ্গে সঙ্গে একদম চ্যাপ্টা হয়ে যাবে।
তবে হ্যাঁ, আমি যেভাবে ভেজেছি মানে ব্যাটারটাকে একটু ঘন রেখেছি, তার জন্য কিন্তু এইরকম ফুলকো ফুলকোই মানে যেভাবে ফুলেছে ঠিক তেমনভাবেই আছে, কোনো রকম কিন্তু পাতলা হয়ে যায়নি, এবং এগুলো কিন্তু একদম নরমই আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা গা কেমন একটু কালার হয়ে গেল দেখুন। তো সেই জন্য আপনাদের বলছি যে একদম কিন্তু লো আঁচে এগুলোকে ভেজে নেবেন। দেখতে দেখতে দেখুন বেশ অনেকগুলো মালপোয়া ভেজে নিলাম, আর ওদিকে আমাদের কুটুস গন্ধ পেয়ে চলে আসছে, তাতে আবার ও দেবজিৎ কাকাকেও ডেকে নিয়ে আসছে। বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু তালের মালপোয়া খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর এখানে এক প্লেট মানে পুরো ভরা ভরা এক প্লেট হয়েছে। তো চলুন, আপনাদের তো আগে দেখিয়েছি, তবুও এখন একবার কেটে দেখাবো কেমন হয়েছে মালপোয়াগুলো। এই দেখুন কত সুন্দর আর একদম নরম তুলতুলে কিন্তু মালপোয়াগুলো হয়েছে। এবার একটু কেটে দেখাই। এই দেখুন ভেতরটাও কিন্তু সুন্দর ফাঁপা হয়েছে, খুব সুন্দর কুকও হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে, আর কুটুস আর দেবজিৎ চলে এসছে। আজকে অনেক দিনের পর দেবজিৎ আমার রান্নাঘরে আমার হাতের রান্না খাবে। তাই তো আমাকে চিনেই না। হ্যাঁ, তবে অনেকেই চেনে, আগে যারা ভিডিও দেখতো তুমি প্রায় সময় থাকতে, তো তখন কিন্তু অনেকেই চিনতো এবং বলতো বারবার, কিন্তু তোমার স্কুলের জন্য তো তুমি তো আসতে পারো না দেবজিৎ। ও আবার বড় প্লেট নেবে, তাহলে শুধু প্লেট খাও নাকি? কটা দেবো বলো, কটা দেবো? দুটো, একটা, দুটো। দেবজিতের কটা দেবো? দুটো, ঠিক আছে। খেয়ে এবার বলো তো কেমন হয়েছে। হাত দিতে হচ্ছে না, এত গরম। গরম? ও বাবা। দেবজিৎ কেমন হয়েছে? হেভি সফট। সফট হয়েছে? আর টেস্ট? হেভি খেতে। টেস্ট ভালো হয়েছে? কুটুস? দারুণ। দারুণ। আমি এইগুলোকে দেখিয়ে বলেছি কুটুস আজকে কি বানিয়েছি বলো তো? ও বলছে চপ বানিয়েছো। এবার দেবজিৎ বলেছে তালের কিছু একটা হয়েছে, ও তখনই বলছে তালের চপ। তালের সিজনে বাচ্চারা দেখুন কি মজা করে এই মালপোয়াগুলো খাচ্ছে। আপনারাও কিন্তু একবার হলেও এইরকম মালপোয়া বানিয়ে দেবেন, দেখবেন ওরাও খুব মজা করে খাবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বাই। বাই বাই। ও বাবা, আমের মতো দেখতে হবে। আমের মতো? আম হয়ে গেছে। আমের মতো হলুদ হয়েছে বলে টেস্টটা তো দারুণ হয়েছে।